আজকের বানাতে চলেছি সর্ষে কাতলা বন্ধুরা। আর এই সর্ষে কাতলা এত সুন্দর হয় বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। আর একদম মনে হয় যেন কি রেসিপি বন্ধুরা, কিন্তু ভাত দিয়ে একদম পুরো ভাতটা খাওয়া যাবে। তা কিভাবে বানাই দেখতে থাকুন, আর টেস্ট জিভে লেগে থাকবে। সর্ষে কাতলা আজকে ফ্যান্টাস্টিক রেসিপি সিলে বাটা বন্ধুরা, মশলা দিয়ে আজকে আমাদের রেসিপি চলছে সর্ষে কাতলা। মানে জাস্ট অ্যামেজিং, মুখে লেগে থাকে বন্ধুরা সেই রকম স্বাদের আজকে রেসিপি। গ্রেভিটার কথা বন্ধুরা কি বলবো, অসাধারণ। প্রথমে এভাবে যদি বানান, লাজবাব টেস্ট, লাজবাব। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্রেটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই পাকা কাতলা দিয়ে আজকের বানাতে চলেছি বন্ধুরা এই কাতলা সর্ষে। এই কাতলা সর্ষে এমন কায়দায় বানাবো না বন্ধুরা, একদম ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। আর অনেকে তো অনেক রকম সর্ষে দিয়ে মাছের রেসিপি খেয়েছেন, কিন্তু এই কাতলা দিয়ে সর্ষে বানালে বন্ধুরা এত সুন্দর লাগবে বন্ধুরা, একদম জমে যাবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে জমজমাট যে রেসিপি সর্ষে কাতলা। বন্ধুরা সর্ষে কাতলার জন্য এগুলো আমরা কেটে কুটে সাইজ করে নেব। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। বন্ধুরা আজকে আমাদের এমন একটা রেসিপি যা কিন্তু সেরা সেরা একটা রেসিপি, যারা মাছ খেতে ভালোবাসেন তার জন্য জমজমাটি আছে, সর্ষে কাতলা। বন্ধুরা দেখুন টমেটোটা একদম কেটে নিচ্ছে। আর যেটা বলি বন্ধুরা, এই যে রেসিপিটা বন্ধুরা একদম অল্প সময়ে হয় আর খেতে কিন্তু অসাধারণ মজাদার মজাদার। মাছের বন্ধুরা অনেক রকমের রেসিপি হয়, কিন্তু এই কাতলা মাছের সর্ষে কাতলা যদি সুন্দর কায়দায় বানানো যায়, মানে টক্কর দেওয়া রেসিপি একদম, সেই টক্কর দেওয়া রেসিপি হয়ে যাবে একদম। বন্ধুরা প্রথমে দেখুন বন্ধুরা, মাছগুলো আমি ওই যে কাতলা মাছের দাগা নিয়েছি বন্ধুরা, এই যে দেখুন, আর এই ধুয়ে নেব। আর কাতলা মাছ বন্ধুরা এমন একটা মাছ যা কিন্তু আমি দেখেছি মানে প্রায় মানুষজন খায় বা খেতে ভালোবাসে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে। হ্যাঁ বেশি করে অনেক রকমের মাছ থাকে, হ্যাঁ, কিন্তু কাতলা মাছটা কিন্তু মানুষজন খায়। আর সর্ষে কাতলা আলাদাই একটা ব্যাপার, একদম একদম। এমনকি অনেক অনুষ্ঠান বাড়িতেও কিন্তু সর্ষে কাতলাও বানানো হয়। একদম একদম, খুব সুন্দর হয় না, এই একটা অন্যরকম রেসিপি হয়। তবে অনুষ্ঠান বাড়িতে হয় বলতে সব অনুষ্ঠান বাড়িতে হয় না, কিন্তু যারা করে এই সর্ষে কাতলার মজা পেয়ে যাবে, বুঝে যাবে না, তারা এই সর্ষে কাতলার দিকে বন্ধুরা বারবার যেতে থাকবে, মনে হবে যে এটা বানাই, মজা আসে। আচ্ছা মাছটা বন্ধুরা বেশ ভালো বলে মনে হচ্ছে, বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, জলটাকে পুরো একদম পরিষ্কার করে নিতে হবে। আর দেখুন কিরকম কায়দায় কাটিং করা চলছে, কুচি কুচি করে একদম। পেঁয়াজটা অন্যরকম কাটিং চলছে, অনেক রকম ব্যাপার স্যাপার থাকে না। পেঁয়াজ দু ধরনের কাটা হবে বন্ধুরা আজকে। আচ্ছা মানে কুচি কুচি সব হবে, একটাই কুচি কুচি হবে, বাদ বাকিগুলো এমনি একটু বড় রাখলে কোনো অসুবিধা নেই। বন্ধুরা এবার দেখুন এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো, নুন, অল্প একটু হলুদ,
অল্প একটু বন্ধুরা তেল, ও ভোলা পিমড়ে, হ্যাঁ অল্প একটু তেল দেবো বন্ধুরা। বাবলে ভোলা ভিমড়ে ঘোরাঘুরি করছে এখানে এসে। হ্যাঁ ইমরে আবার নাম আছে। বিভিন্ন রকমের হয়। এই দেখুন আর একটা অন্য ভিমড়ে থাকে, বিভিন্ন রকমের থাকে। বন্ধুরা চলছে আজকে জমজমাটি আমাদের রেসিপি, কাতলা মাছের একটা এমন রেসিপি যা সত্যি মুখে লেগে থাকে বন্ধুরা। এর টেস্ট এত ভালো লাগে, সরষে কাতলা একদম। মা সুন্দর করে গুছিয়ে একদম কাটিং করে নিচ্ছে খুব সুন্দর করে। আর এবার আমি হাত দিয়ে ভালো করে এই পিঠ ও পিঠ দু পিঠ এইরকম মাখিয়ে নেওয়া হবে। হুম ও কাতলা মাছের পিসগুলো কিন্তু জমজমাটি, একদম মজা আসবে। এই যে হুম আপনার বন্ধুরা কোন কোন বন্ধুরা কাতলা মাছ পছন্দ করেন বা খুব ভালোবাসেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন বন্ধুরা। আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন এর মধ্যে তেল কি জন্য দিলাম, আমি কমেন্ট সেকশনে লিখবেন, আমি এর উত্তরটা দিয়ে দেবো। তেল দিয়ে আর হলুদ দিয়ে নুন দিয়ে এটা মেরিনেট করে বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেবে। তোরা দেখুন মা এদিকে কিন্তু একরকম পেঁয়াজটা কাটিং করেছে, আবার কিন্তু অন্যরকম পেঁয়াজ কাটিং এমন চলছে, দেখুন অন্যরকম একদম। একদম আজকে দু রকমের পেঁয়াজ কাটিং হচ্ছে আমাদের এই রেসিপির জন্য। আর একটা বড় টুকরো রয়েছে, ওই যে এই তোমার পেঁয়াজ আর একটা রয়েছে এখানে। হুম বন্ধুরা এই পেঁয়াজ এমন একটা সবজি, এটাকে সবজি তো বলা হবে, কি বলা হয় বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানতে পারেন যে পেঁয়াজটা কি সবজি বলবো না সবজি বলবো না, বা কী বলবো এটাকে। তো যাই হোক, এটা কিন্তু বিভিন্ন রকম রেসিপিতে কিন্তু প্রায় লাগে, যেটা খুব ইউজফুল লাগেই, হুম হলে ভালো হয় এরকমের বন্ধুরা। আমাদের কাটিং মোটামুটি কমপ্লিট। আর দেখুন এখানে মা কিন্তু সুন্দর করে মানে একদম অন্যরকম একটা ডিজাইন বানিয়েছে, সাজিয়ে রেখেছে। কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। বন্ধুরা এই মশলাগুলো আমি বেটে নেব। সর্ষে, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আমি একসাথে বাটবো, সঙ্গে একটু নুন দেব। বাটা হয়ে গেলে বন্ধুরা বাটা মশলায় আজকে জমজমাটি রেসিপি। বাটা হয়ে গেলে আদাটা আলাদা বাটবো আর রসুনটা আলাদা থেতো করে নেব। বাটা মশলায় জমজমাটি রেসিপি আজকে সর্ষে কাতলা, মানে মাছের যত রকমের রেসিপি হয় তার মধ্যে একটা সেরা মুখে লাগে সেরকম একটা রেসিপি, সত্যি ভালো লাগার একটা রেসিপি। আর তারপরে কাতলা মাছের এরকম রেসিপি থাকলে আর তো কোনো কথাই নেই, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে জাস্ট, মানে মন একদম খুশিতে ভরপুর। আহা কি স্বাদ, আমার বন্ধুরা মানে মনে পড়লেই মজা লাগছে একদম। আর এই যে সিলে বাটা হচ্ছে কাঁচা লঙ্কার সর্ষে আর সে সঙ্গে কাজু, চিলে বাটা সর্ষে কি সুন্দর সুন্দর হয় ঝাঁঝালো বন্ধুরা। অন্যরকম একটা সুগন্ধ, মানে কি হ্যাঁ। বলবো। আপনারা মিক্সিতেও চালাতে পারেন, হুম কিন্তু চিলে বাটার ওহ ঐতিহ্য আলাদা, রেসিপি ও একটা অন্যরকম স্বাদে গন্ধে স্বাদ, ভরপুর হয় গন্ধ এটা। অন্যরকমই হয়। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যেটা কি অ্যাকচুয়ালি সত্যি নাকি এমনি কথাই বলার জন্য মানুষজন বলে, আপনারা হ্যাঁ, কমেন্ট আপনারা করতে কমেন্ট পারেন। সেকশনে লিখতে হ্যাঁ, পারেন কাদের কারে বাড়িতে এখনো সিল আছে। সেটাও বলতে পারেন, হ্যাঁ খুব সুন্দর। সর্ষে বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে কি নিচ্ছি। সুন্দর একটা ঝাঁঝ, মজাই আলাদা। বন্ধুরা এখানে একদম পুরো রেসিপি চলছে, তো এই বাটা মশলা চারদিকে এমন একটা সুন্দর একটা সুগন্ধ চলছে, মানে বোঝা যাচ্ছে যে আজকে ফ্যান্টাস্টিক কিছু হতে চলেছে একদম। বন্ধুরা ওইদিকে বাটাবাটি করছে হুম। আর এদিকে আমি দেখুন বন্ধুরা একটা মিক্সি, হুম। একটা ছোট জারটা নেওয়া জারটা নিয়েছি বন্ধুরা। এর মধ্যে প্রথমে আমি হুম। দিয়ে দেবো এই টমেটো, টমেটো দেওয়া হবে, টমেটো দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এটা ভালো করে আমি পেস্ট করে নেব।
আর এই যে পেঁয়াজগুলো এগুলো আমি পেস্ট করে নেব। চালিয়ে নেবে এর মধ্যে। একদম একদম। বন্ধুরা দেখুন মিক্সিতে ভালো করে টমেটো আর এই পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি, এই দেখুন। আর শিলে বেটে নিয়েছি এই মশলাগুলো। ওহ, আজকে যা বন্ধুরা চলছে একদম রেসিপি, কারণ শিলে সত্যি মজা বাটা আসতে চলেছে। সর্ষে হুম। খুব ভালো হয়, সেই জন্য আমি এই মিক্সিতে চালাই না। আর আজকে বন্ধুরা আমাদের কিন্তু কালো সর্ষে নিয়ে আছে, সাদা সর্ষে কিন্তু না। কালো সর্ষে ও একটা অন্যরকম, এর আলাদা ঝাঁঝ, অন্যরকম মজা রয়েছে, খুব ভালো লাগে আমার এটা। সর্ষে হুম। ওর গ্রেভিটা ভালো হয়, হুম। হেভি হয়, কিন্তু এর যে ঝাঁঝ আর মনে আলাদা হয় না কালো একটা। সর্ষে ওহ, টেস্ট ঠিক। বেশি হয়। হুম। আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন ঠিক বলেছি না ভুল বলেছি। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে, আর এবার আমাদের চটপট একদম শুরু হয়ে যাবে একদম যে সর্ষে কাতলা। সর্ষে কাতলা। বন্ধুরা সর্ষে কাতলার কথা হুম। বললে হুম। অনেকে অনেক রকম মনে পড়ে যায় হ্যাঁ, বন্ধুরা, হ্যাঁ। কিন্তু এই সর্ষে কাতলা হ্যাঁ। খুব সুন্দর লাগে বন্ধুরা। অ্যাকচুয়ালি সুন্দর লাগে, আর এই রেসিপি কিন্তু সবার জন্য একদম। একদম একদম একদম। যে সমস্ত বন্ধুরা, সব মানুষজনের হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, উনুনটা এটা বাড়িতে বানিয়ে খাওয়া যাবে বন্ধুরা এই রেসিপিটা। মন করলেই যে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানানো যাবে। হেভি হবে। হ্যাঁ, আর টেস্ট কিন্তু সেই রকম মজার হবে একটা। হবে, তবে এর পাট আছে, সেই পাট করলে ধাপে ধাপে এই হবে। যে তবে সর্ষে কাতলা টেস্ট ভালো হয়। অনেক সময় দেখবেন যে তিতো হয়ে যায়, হুম। কেন হয়? হুম। হ্যাঁ, তার কারণ আছে তার নিশ্চয়ই। কারণ থাকে বন্ধুরা, হুম। ওই জন্য আমি ঠিক শিলে করে- কি জন্য বাড়লাম। হ্যাঁ, অনেক রকম ব্যাপার আছে হ্যাঁ। বন্ধুরা। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে সর্ষে কাতলা রেসিপি চলছে, বাড়িতে যদি সর্ষে কাতলা বানানো হয় এটা আলাদা একটা মজা রয়েছে। একদম একদম, বাহ। বিশেষ করে শিলে বাটা মশলা হচ্ছে আমার তো মানে খুব ভালো লাগছে আজকে। একদম একদম। যদি এগুলো মিক্সিতে চালানো হয়েছে, কিন্তু ওইটা কিন্তু সর্ষেটা কিন্তু বাটা হয়েছে শিলে। উনুনটা ধরে গেছে। হ্যাঁ। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা আমি বানাবো পুরো একদম সরিষার তেলে, কারণ বাহ বাহ, এটা সর্ষে ও। কাতলা, সেই জন্য সর্ষে তেলে এটা ভালো হয় এর বন্ধুরা। নাম শুনলে বন্ধুরা মানে জিভে জল চলে আসে, এরকমের বন্ধুরা রেসিপি আজকে সর্ষে কাতলা। কাতলাগুলো কিন্তু নয় খুব পাতলা। না, কাতলার মজা আছে একটা আলাদা, সর্ষে দিয়ে তো। আর বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানাবেন সর্ষের মধ্যে কি এটা খুব মানে কথা রয়েছে ফেমাস একদম। প্রচলন থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কথাটার মধ্যে। এই তেলটা দেওয়া যায়, তেল থেকে খুব সুন্দর একটা ঝাঁঝ আসছে। একদম সরিষার তেলটা আলাদা মজা রয়েছে। এদিকে ও, বাটা ঠিকই আছে। সর্ষে আর এদিকে নতুন তেল। অন্য তেল, সরিষার তেল, ঠিক। হ্যাঁ। আজকে পুরো দমে দমদার রেসিপি। দমদার। হ্যাঁ আর আমি আমাদের গাছ থেকে হ্যাঁ, এই যে কয়েকটা হ্যাঁ। কারি পাতা হুম। তুলে নেবো বন্ধুরা। বাড়ির পাতা বন্ধুরা, আমাদের একদম। গাছে হয়েছে কারির পাতা। একদম কাছেটাই তোলো, কাছে একটা গাছ আছে। না, ওখানটা বড় গাছ আছে, ওখান থেকে সুবিধা হবে। গাছ থেকে তুলবো। হ্যাঁ, আমাদের এখানে বন্ধুরা বাগানে অনেক রকমের গাছ আছে, খুব সুন্দর। কিন্তু দেখুন অনেক মানে গাছ হয় আমাদের বাগানে, সুন্দর সুন্দর বিভিন্ন রকম। ওদিকে শশা গাছ হয়েছে, শশাও ধরেছিল। ডান দিকে একটা শসা হয়ে আছে, ডান হাতে কোথায় ডান দিকে? ওই তো ছোট ছোট ওই দিকটায়। তো উচ্চ হয়ে রয়েছে, শশা কোথায়? শশা গাছ বন্ধুরা, শশাও হয়েছে ওইদিকে, শশা আমি তুলে বেঁধে রেখেছি কাগজের মধ্যে। হ্যাঁ তোলাও হয়েছিল আর বন্ধুরা। পাখিয়ে খেয়ে গিয়েছে একটা। হুম, একদম কাগজের কারি মধ্যে পাতা বেঁধে পছন্দ রেখে নিয়েছে। দিয়েছি, এরম বড় শসা টাটকা হয়েছে। কারি পাতা, আমি দেখো কারি পাতা দেখো, এই দেখো কারি পাতা আমাদের গাছ রয়েছে খুব সুন্দর। হুম, ওই জন্য ওখানে বেঁধে রাখা রয়েছে। শসা। হ্যাঁ, বাড়িতে গাছপালা থাকলে মনটা ভালো হয়ে যায়, ভালো লাগে। বন্ধুরা দেখুন কড়াই থেকে একদম ধোঁয়া উড়ে যাচ্ছে, আর এই রকম ধোঁয়া উঠলে তবে কিন্তু মাছ দিলে ভালো হয় বন্ধুরা। তেলটা কারণ ভালো গরম হতে হবে। তেলটা ভালো গরম হয়েছে। আর বন্ধুরা কি বলবো, এদিকে সরিষার গল্প বলছিলাম, আর এখানে কারি পাতা আনা হয়েছে। এই কারি পাতা দেখো সুন্দর একটা সুগন্ধ আসছে বন্ধুরা। কারি পাতাটা প্রথমে ধুয়ে নেব।
বন্ধুরা কাতলাকে রেডি করা হচ্ছে এখন। আর আর এদিকে দেখুন বন্ধুরা সব বেটে বুটে একদম সব মশলাপাতি রেডি করা রয়েছে একদম। হ্যাঁ আগুনটা ভালো করে জ্বলেছে বন্ধুরা। অনেক সময় বন্ধুরা মনে করায় অনুষ্ঠান বাড়ির মতো বা হোটেল রেস্টুরেন্টের মতো বাড়িতে যদি সেই স্বাদ পাওয়া যেত, একদমই বন্ধুরা কেন হবে না, বাড়িতেও সেই স্বাদ আনা যায়, খুব সুন্দর হয়। এই একই বন্ধুরা মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপিও বাড়িতে বানানো যায়। আজকে দেখুন চলছে ফ্যান্টাস্টিক রেসিপি সরষে কাতলা। বন্ধুরা বন্ধুরা এবার দেখুন ভাজা আমি তুলে নিচ্ছি বন্ধুরা, কাতলা ভাজা। লোভনীয় এই একদম, দেখুন বন্ধুরা। কালারটাও সেই ধরেছে না, একদম একদম। সুন্দর সুন্দর করে ভেজে নেওয়া যায়। খুব বেশি ভাজবো না, এই রকম আমি রেখেছি মিডিয়াম। এবার বন্ধুরা দেখুন এই তেলেরই মধ্যে দিয়ে দেবো, একদম জমে যাবে বন্ধুরা, যা সবাই বানিয়ে খেতে পারবে একদম একদম। আর অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে রেসিপি বাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে বানানো যায়। বন্ধুরা এক চামচ দিয়ে দিচ্ছি এটা কালো জিরা। কালো জিরা অবশ্যই দেওয়ার চেষ্টা সেই করবেন। তেলেই দেওয়া হবে। হ্যাঁ আরও একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে যেটা এই যে কারি পাতা। কারি পাতা, বাড়ি থেকে তুলে আনা পাতা, কারি পাতা। কারি পাতা খুব সুন্দর একটা সুগন্ধ আছে, আলাদা আছে। সুন্দর সুগন্ধ। হ্যাঁ এই কারি পাতা আমি হুম। অল্প একটু আমি তুলে নিচ্ছি বন্ধুরা, এই দেখুন একটা প্লেটে। ধাপে ধাপে বন্ধুরা আজকে রেসিপি চলছে, আপনারা যদি এভাবে বাড়িতে বানান দেখবেন ওহ, আর এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে মজাদার হবে। একটা শুকনো লঙ্কা, হুম। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা দারুচিনি, কয়েকটা লবঙ্গ, আর একটু জয়িত্রী দিয়ে দিয়েছি বন্ধুরা অলরেডি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা রসুন দিলে, যেটা বাটা রসুন থেঁতো করা। জমজমাটি বন্ধু যা মশলা চলছে না, খুব সুন্দর একটা সুগন্ধ আসতে শুরু করে দিচ্ছে এবারে। বন্ধুরা এবার যে কেটে রাখা আমি সেইগুলো গুছিয়ে রেখেছিল ঘেঁটে দিলাম বন্ধুরা। হ্যাঁ রেসিপি চলছে বন্ধুরা, এবার লাগবে আমাদের বন্ধুরা এমনিতে। এর মধ্যে কুচি কুচি করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা পর পর ধাপে ধাপে বন্ধুরা মশলাটা বানানো চলছে। দেখুন ফ্যান্টাস্টিক আমাদের আজকের এই রেসিপি সরষে কাতলা। দেখুন বন্ধুরা ওহ, চারিদিকে সুগন্ধ একদম ভরে যাচ্ছে এই যে একদম। পেঁয়াজটা একদম লাল লাল করে একদম দেখুন বন্ধুরা মশলার সঙ্গে নিয়েছি। আর এবার পেঁয়াজ যে পেস্ট করা ছিল বাটা একদম দিয়ে দিলাম মিক্সিতে। আজকে দু রকম পেঁয়াজ আমাদের রেডি করা হয়েছিল একদম। হ্যাঁ বন্ধুরা দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা যে পেস্ট করা ছিল টমেটো। মশলাটা যা রেডি করা চলছে না, মশলা যে যত ভালো তৈরি করতে পারবে তার তত কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা। হ্যাঁ এবার দিয়ে দেবো বন্ধুরা এই যে আদা। এ আদা এইভাবে দিলে খুব সুন্দর একটা সেন্ট হয় আদার নিজস্ব। বন্ধুরা দেখুন একদম মশলাটাকে ভালো করে যে পেস্ট ছিল বন্ধুরা একদম দেখুন বন্ধুরা খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর একদম এদের দিকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, দেখছেন কতটা সুন্দর। আর পেঁয়াজের যে ঝাঁঝালো থাকে কাঁচা সেটা এইভাবে নেড়ে চেড়ে নিলে তবে কিন্তু কেটে যাবে বন্ধুরা। সঙ্গে সঙ্গে জল দিলে হবে না, এর অনেক রকম পদ্ধতি থাকে বন্ধুরা। দেখুন এবার এর মধ্যে দেখুন বন্ধুরা দিয়ে দেবো বন্ধুরা যে জল বন্ধুরা।
এই যে বাটি ধোয়া জল দিয়ে দিলাম বন্ধুরা, আরো একটু দেবো। আর এই যে শিল ধোয়া জলটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা বিভিন্ন রকম ধোয়া জল দিচ্ছে, খালি কেন কে জানেন কি বলবো ধোয়া বন্ধুরা এখন। দিলে তবে ভালো মজা হবে। ও না, অবশ্য মশলা ছিল অনেকটা, আরে সেটাও হ্যাঁ, ব্যাপার। ওই জন্যই তো বাটি হ্যাঁ হ্যাঁ, ধোয়া আমি জল। মজা করছি, সেই জন্যই তো বলছি। এবার এটাকে হ্যাঁ, এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো, বাটি ধোয়া, শিল ধোয়া। এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমার আন্দাজ মতন নুন। নুন বিভিন্ন জায়গায় দেওয়া আছে বন্ধুরা, হ্যাঁ, তবে চেকে চুকে দিতে হবে, হ্যাঁ, না তো স্বাদ অসুবিধা মতো আছে। দিতে হবে, হ্যাঁ, এবার এটাকে ভালো করে ফোটাবো। নুনটা সবসময় আপনারা একটু চেকে দেবেন, হ্যাঁ। আর যদি আন্দাজ থাকে তাহলে আন্দাজ মতো। আন্দাজ ভাবে আপনি দেবেন। যেরকম লাগবে প্রয়োজন মতন আর কি। এটাকে ভালো করে ফোটাতে হবে বন্ধুরা। বন্ধুরা এটা যেটা হবে না, গ্রেভিটাও কিন্তু ফ্যান্টাস্টিক হতে যায়, হেভি হবে, হেভি। টেস্টে ভরপুর হবে একদম। বন্ধুরা দেখুন একদম খুব সুন্দর ফুটছে, এই দেখুন। আর গ্রেভিটা দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে, এই দেখুন বন্ধুরা। এখনো এটা বাকি আছে বন্ধুরা। এবার এই ফুটন্ত গ্রেভিতে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা কাতলা মাছের পিস, একদম এটা দিয়ে ভালো করে ফুটতে থাকবে বন্ধুরা। এখনো কিন্তু বন্ধুরা আমি সর্ষে দিই না। হ্যাঁ, বন্ধুরা অন্য মশলা রেডি করা, কিন্তু সরিষা কিন্তু দেওয়া হয়নি না, এখনো। এর অনেক রকম হুম। স্টেপ বাই স্টেপ করলে তবে কিন্তু খুব সুন্দর হবে, না তো কিন্তু আপনার না তো সর্ষে কাতলা বন্ধুরা, অসুবিধা নামে হয়ে যাবে। সর্ষে কাতলা, ওরকম মজাদার হবে। অসুবিধা হয়ে যায় মুখের মধ্যে দিলে, হ্যাঁ, আপনার অন্যরকম লাগবে। অন্যরকম হবে। কি হ্যাঁ। অন্যরকম হবে সেটা হ্যাঁ। আমি পরে বলে দিচ্ছি। এবার এইটা হুম। ফোটাতে থাকবো। দেখুন বন্ধুরা দমদার ফুটবে এখন। দমদার ফুটবে, কোনো অসুবিধা নেই। ফুটলে তবে কিন্তু খেতে ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। না তো দিলাম হ্যাঁ। আর নিয়ে দিয়ে নিলাম, নামিয়ে নিচ্ছি না। ভালো হয় না বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, একদম এই যে সম্পূর্ণ মশলার সঙ্গে একদম দাগাদার, একদম যে ফুটিয়ে নিয়েছি মশলার সঙ্গে লোভনীয় খুব একদম। সুন্দর করে দেখুন বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এই যে এর মধ্যে সিলে বাটা একদম। বাটা কালো সর্ষে হুম। আর কাঁচা লঙ্কা, হুম। কাজু আছে আর নুন আছে বন্ধুরা। হুম। এই যে বেটে রাখা এটাকে আবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেবো। বন্ধুরা বাটা বাটিতে চলে যাচ্ছে এবারে। একদম। মা, বাটা বাটি। হ্যাঁ, বাটির মধ্যে নিয়েছি বন্ধুরা। হুম। এবার দেখুন জল দিয়ে এটাকে ভালো করে হুম। আমি প্রথমে গুলিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, বন্ধুরা কাতলা মাছের যত রকমের রেসিপি তার মধ্যে একটা টক্করদার আর এর মধ্যে টেস্টিদার রেসিপি। বন্ধুরা এর মধ্যে সর্ষে এবার কাতলা। দিয়ে দেবো বন্ধুরা এই যে হুম। চামচে করে সরিষা তেল বন্ধুরা 2 চামচ দেবো বন্ধুরা। ধাপে ধাপে বন্ধুরা দেখুন আজকে জমজমাটি আমাদের আপনারা রেসিপি যদি এইভাবে বানান ওফ একদম একদম লেগে থাকবে বন্ধুরা কি একদম। বলবো বন্ধুরা, এই যে হুম। সর্ষের হুম। যে একটা ঝাঁঝালো ও একদম, এই যে সরিষার তেল দিয়ে হ্যাঁ। আর এই কালো সর্ষে দিয়ে হুম। এই রকম প্রথমে মিক্স করে নেবেন। হুম। হ্যাঁ, তিতো হবে না। হুম। হ্যাঁ, আর এটাকে যে এবার ওই যে ফুটছে না হুম। ওর মধ্যে এবার ধীরে ধীরে আমি দেখুন বন্ধুরা অন্য রকমের মজা অন্যরকম কালারে চলে আসবে। খুব সুন্দর কালার চলে আসবে ধীরে ধীরে। দেখুন বন্ধুরা, আর উনুনটা ওদিকে হুম। লিবে গিয়েছে, জেলে দাও। দেখুন বন্ধুরা, আহা, গ্রেভিটা অন্য রকমের হয়ে এ গেল অন্যরকম। হ্যাঁ? এ সম্পূর্ণ একদম অনুষ্ঠান বাড়িতে যে আপনারা অনেকে খেয়েছেন, হুম। একদম অনেক রকম যে সর্ষের মাছের রেসিপি, তার চেয়ে একদম এই যে বাড়িতে বানিয়ে খেলে হ্যাঁ। বুঝতে পারবেন যে একটা কি রেসিপি বন্ধুরা, সেরা একদম একদম রেসিপি। জমজমাটি। আর দুম করে আওয়াজ হলো বন্ধুরা, বেলও পড়লো একটা। একদম আমাদের বেল গাছ আছে এখানে। ও জমজমাটি রেসিপি চলছে বন্ধুরা জমজমাট আজকে। রেসিপি বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে এবার এই যে কেটে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কা, এর ফ্লেভার অন্যরকম হবে। আর এর জাল আর বেশি দেওয়ার দরকার নেই, এ ভিট ভিট করে ফুটবে, জোরে ফোটালে কিন্তু তিতো হবে। অনেক রকমের ব্যাপার আছে বন্ধুরা। এই রকম ভিট ভিট করে হবে বন্ধুরা। এত সুন্দর আজকে একটা রেসিপি,
গরম ভাত দিয়ে তো অ্যামেজিং, লাজবাব একদম। বাহ, টেস্ট তো ভরপুর। যে একবার এইভাবে বানিয়ে খাবে মনে হবে বারবার বন্ধুরা এটা খাই। মাছ তো অনেকে অনেক রকম কায়দায় খান বন্ধুরা, হুম। কিন্তু এইভাবে যদি একবার খান হুম। একদম জমে যাবে। আর এই রকম টুপ টুপ করে ফুটবে বন্ধুরা, টুপ টুপ করে বন্ধুরা। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, হুম। চাপা দিয়ে রাখবো, মিনিট 3 রাখবো, হুম। তারপরে এটাকে নামিয়ে নেবো। আর সর্ষে দিয়ে বেশি কেউ ফোটাতে যাবেন না, ফোটালে ও অন্যরকম হবে, তিতো হবে। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন খুলবো, খুঁটে কিরকম হয়েছে দেখুন না বন্ধুরা, আর টুপ টুপ করে ফুটছে বন্ধুরা। বন্ধুরা আর মন গেলি- চাইলেই একদম কিন্তু এইভাবে যদি আর সর্ষে কাতলা একদম। আর এবার দেখুন বন্ধুরা এ ডুবে আছে, হুম। আর এর মধ্যে বাড়িতে দেখুন বানাতে বন্ধুরা পারবেন। একদম দাগাদার একদম কাতলার পিস বন্ধুরা দেখি, অন্য দেখছেন। একটা দেখি পিস। ও হো হো, ওফ। ও সত্যি লোভনীয়, আর শুধুমাত্র দেখতে সুন্দর তা না, খুব সুন্দর একটা সুগন্ধে একদম ভরে যাচ্ছে এই আশপাশে। দিয়ে পুরো ভাতটাকে অন্য রকমের মেখে মজা। একদম খাওয়া হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা এবার এটাকে আমরা একটা জায়গায় ঢেলে নেওয়া হবে বন্ধুরা, ঢেলে নাও ধীরে ধীরে, একদম থপথপে একদম। দেখুন বন্ধুরা, দেখুন আজকে জমজমাটি রেসিপি সর্ষে কাতলা, আলাদাই মজার রেসিপি। সঙ্গে বাড়িতে বন্ধুরা বানানো হয়েছে গাছের বন্ধুরা হ্যাঁ। এটা উচ্ছে, হ্যাঁ গাছের উচ্ছে বন্ধুরা, উচ্ছে আলু একটা ভর্তা, আর গাছের পেঁপে গাছের পেঁপে বন্ধুরা দেখুন দিয়ে একটা সবজি হয়েছে। সবজি বানানো হয়েছে বাড়িতে বন্ধুরা। আর সঙ্গে ফ্যান্টাস্টিক রেসিপি আপনাকে দেখাই, গ্রেভিটা অসাধারণ, সঙ্গে একদম দেখুন লোভনীয়, একদম কত খুব সুন্দর খালি। দেখুন বন্ধুরা, ও একদম জমে গেছে বন্ধুরা। হুম। একদম প্রথমে দিয়ে দিই গাছের টাটকা টাটকা আপনাকে দেখালাম রেসিপির সময় যে আমাদের গাছ, ওই গাছটাই বন্ধুরা হয়েছে ওখানে, খুব সুন্দর দেখুন একদম। আর এই যে হুম, আহা সুন্দর একদম। গ্রেভিটার কথা বন্ধুরা কি বলবো, অসাধারণ। প্রথমে এটা একটু খেয়ে নিই। তো বাপি বলো। এরকম রেসিপির সঙ্গে থাকলে আমি সত্যি কথা বলছি যে আজকের এই যে দেওয়া হয়েছে গাছের জিনিস, না গাছের জিনিস খেতে ভালো লাগে, আমিও ভালোবাসি, মজা আসছে খেতে। এইটার দিকে মন পড়ে থাকে বন্ধুরা, আমার এইটার দিকে মন পড়ে আছে এখন। বন্ধুরা এই যে সর্ষে দিয়ে কাতলা কাতলা। মাছের রেসিপি বন্ধুরা বানানো হয়েছে, হুম, এই রেসিপিটা একবার খেলে, অনেকে তো সর্ষে ইলিশ খান বন্ধুরা, হ্যাঁ কিন্তু সামর্থ্যের মধ্যে সবার জন্য এটা এটা। খেলে হুম। আপনার অনেক ভালো লাগবে বন্ধুরা, আর Tasty এক লাগবে। থালা ভাত খাওয়া হয়ে যাবে আমি বন্ধুরা। দেখাই বন্ধুরা মাছটা দুর্দান্ত, দেখুন কত সুন্দর, আর গ্রেভিটা তো ফ্যান্টাস্টিক লাগছেই। মাছটা খুব সুন্দর শাঁসালো, এই দেখুন, আহা হা হা, সত্যি দেখবো টেস্টটা কেমন লাগে। তবে তো মুখে না, মুখে তো লাগবে, মনেও থাকবে যে হ্যাঁ। বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে অনেক রকম রেসিপি হয়, মাছেরও হয়, সুন্দর লাগে, কাতলা মাছের হয়। এইভাবে যদি সর্ষে কাতলা হয় খুব দুর্দান্ত লাগে। আমি জানি কিছু কিছু অনুষ্ঠান বাড়িতে নিশ্চয়ই হয়, ভালোও লাগে। তো সেই স্বাদ কিন্তু আমরা বাড়িতে নিতে পারবেন সহজ কায়দায়। আপনারা এভাবে যদি বানান
লাজবাব টেস্ট, লাজবাব গ্রেভি। আজকে নাকি একটু খাবো ভাবি। আমি একটু নিচ্ছি। মানে আনন্দ হয়, আনন্দ হয় মুখে পড়লে বন্ধু আনন্দ হয়, এটাই ব্যাপার। আদার একদম। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরতে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনার সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে বন্ধুরা বানাতে থাকুন সর্ষে কাতলা। আর আজকে কালো সর্ষে দিয়ে বানানো হয়েছে, এত সুন্দর ঝাঁঝালো সুন্দর একটা গ্রেভি। অনেকে অনুষ্ঠান বাড়িতে খেয়ে লাগবে একদম। খেয়েছেন বন্ধুরা, কিন্তু বাড়িতে যদি আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা, একদম সাধারণ কায়দায় বানিয়েছি বন্ধুরা। অনুষ্ঠান বাড়িতে আরো বিভিন্ন রকম জিনিস দেওয়া হয়, কিন্তু এটা সাধারণ কিন্তু এটা কায়দায়। সাধারণ কায়দায় অথচ টেস্ট একদম আর একটা কথা অসাধারণ। বলবো, কালো সর্ষে দিয়ে বানানো হয়েছে, কোনো তিতা ভাব একদম নেই, এই তো একদম ফ্যান্টাস্টিক টেস্টে ভরপুর। বড় যে সমস্ত বন্ধুরা মাছ ভাত খেতে ভালোবাসেন একদম তাদের জন্য, পরিবারের জন্য সবার আজকে একটা জমজমাট এমন একটা রেসিপি হুম, যা যখনই খাবেন তখনই ভালো লাগে। একদম। শীত গ্রীষ্ম বর্ষা একদম বাঙালিদের একদম হুম পুরো ভরসা। এই সর্ষে কাতলা একদম গরম গরম ভাত হবে আর গরমা গরম সর্ষে কাতলা। সর্ষের একটা খুব সুন্দর একটা সেন্ট আছে কি বন্ধুরা এর মধ্যে। সুন্দর হুম, এই যে ফ্লেভার একটা আসছে মিলেমিশে। একদম একদম। ভাবি যেমনটা বললো, আর সর্ষে দিয়ে হুম, বেশিক্ষণ আপনারা ফোটাবেন। হ্যাঁ, কিছু টিপস আছে যেগুলো ফলো করলে খুব সুন্দর হবে এই রকমের মজার।